ছোট ক্লিপ নিয়ে নিলাম আমার রিলসের জন্য। আর কি করব, এখন তো কোনো গানই ফেসবুকে দেওয়া যায় না, সব গানে এসে পড়ে কপিরাইট। তার জন্য ইনস্টাগ্রামে তো দিতে পারবো, সেই জন্য আর কি এই ছোটো ছোটো ক্লিপ নেওয়া। তারপর চারদিকটা সুন্দর করে ঘুরে দেখলাম, এই দেখো এত বড় একটা কুয়া। আর হ্যাঁ, এই জায়গাটার বিষয়ে একটু বলি। এই জায়গাটা একসময় নাকি রাজপ্রাসাদ ছিল, রাজাদের আমলে। তো সময় চেঞ্জ হয়, সব কিছু আস্তে আস্তে বদলে যায়। এই জায়গাটাও এক সময় নাকি মাটির নিচে ডেবে গেছিল। তারপর আস্তে আস্তে যখন জেনারেশন চেঞ্জ হতে থাকে, তখন নাকি আস্তে আস্তে খোদাই শুরু হয়, আর জায়গায় জায়গার থেকে জিনিসপত্র বার হয়। তো খোদাই জায়গায় জায়গায় শুরু করে, আর এরকম করে জিনিস বার হতে থাকে। তো এই জায়গাটা তারই সুন্দর একটা ঐতিহ্য। আর হ্যাঁ, আগেই তো বলেছিলাম যে ভিডিওটা হচ্ছে চৈত্র সংক্রান্তির। আর চৈত্র সংক্রান্তিতে তো গাছ ঘোরানো মেলা হয়, পাশেই কিন্তু সে মেলাটা হচ্ছে। চলো নেক্সট ক্লিপে তোমাদেরকে দেখাবো মেলাটা। ও, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। তোমরা তো মোটামুটি সবাই কোচবিহার রাজবাড়িতে এসেছো, কোচবিহার রাজবাড়ির বিষয়ে জানোই। তো কিন্তু সেই জায়গার সাথে এই জায়গার কিন্তু লিঙ্ক আছে, সেটাই আর কি বলার ছিল। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা তাহলে জেনে নিও। তারপর ওখান থেকে এসে আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম। ঠান্ডা বলতে আমি খেলাম আখের রস, কারণ ভীষণ গরম লেগেছিল সেদিন। তারপর এই যে মেলার কথাটা বলেছিলাম, সে মেলাতে আমরা চলে আসলাম। এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের আবার বাড়িও পৌঁছাতে হবে। সেই জন্য এখানে অল্প সময় থেকে পুজোটা দেখা হয়নি গো আমাদের। তো পুজোটা দেখতে পেলাম না, কারণ পুজোটা অনেক রাত্রিতে হবে, সেই জন্য আমরা চলে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার এরকম ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, সেটাও কিন্তু কমেন্টে বলবে, তাহলে আমি একটু ইন্সপায়ার হব আর একটু ভালো ভিডিও বানানোর জন্য। এই মিস্টার কিন্তু পয়লা বৈশাখের পুজো করবে বাড়িতে, সেই সব কিছু জোগাড় করে এনে নিয়েছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, পয়লা বৈশাখের যেটা ভিডিও সেটা অবশ্যই খুব শিগগিরই আসবে। তারপর এই যে আমাদের জন্য কি কি ড্রেস আনলো পয়লা বৈশাখের জন্য, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজ তাহলে আসি, বাই।